আসসালামু আলাইকুম। অ্যাডভান্স ইন্টিগ্রেটেড ফার্মসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি যে ফার্মে আসছি, এই ফার্মের আজকে মুরগির বয়স 31 দিন। তো এই অ্যাডভান্স ব্রয়লার ব্রয়ার ফিড খাইয়ে খামারি ভাই খুবই লাভবান হচ্ছে। তার কারণ দেখেন, খামারি ভাইয়ের যে ফার্ম ব্যবস্থাপনা খুবই সুন্দর, একদম মাছা সিস্টেম করে দেওয়ার কারণে এটাতে কিন্তু কোনো খরচ নেই। পাশাপাশি আপনাদের দেখাচ্ছি, এখানে যে মুরগিগুলা পায়খানা করতেছে, ড্রপিংস করতেছে, সবগুলা কিন্তু নিচে পড়ে যাচ্ছে। যার দরুন কোনো গ্যাস এবং মুরগির যে লিটার থেকে বিভিন্ন ধরনের রোগের আক্রান্ত হয় সেটা কিন্তু হচ্ছে না। পাশাপাশি এই খামারি ভাই এই সেটটা ভাড়া নিয়ে আমাদের সাথে অ্যাডভান্স ইন্টিগ্রেটেড ফার্মের কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেমে প্রথম ব্যবসা করতেছেন। তো আমি আপনাদের একটা জিনিস দেখাবো, আপনারা ক্লোজ ভিউর মাধ্যমে দেখেন। এই দেখেন, প্রত্যেকটা মুরগি কিন্তু খুব সুন্দরভাবে চকচকা হয়ে আছে, একদম পরিষ্কার চকচকে ঝকঝকে। এর কারণ হচ্ছে মুরগিগুলা কিন্তু লিটারের থেকে যে বিভিন্ন ধরনের ময়লা বা এরকম লিটার মেখে যাওয়া, তা কিন্তু হচ্ছে না। তো খামারি ভাই সবসময় এখানে পরিশ্রম করতেছে। তো আজকে খামারি ভাই থেকে শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো আপনি আমাদের সাথে যে ব্যবসা শুরু করছেন, এর আগে কি এরকম কন্ট্রাক্ট ফার্মিং ছিল আপনার? না ভাই, আমি একটা জব করতাম, পরে আমার ভাইয়ের জব ছেড়ে দিয়ে আসে আমার ভাইয়ের সাথে মানে ফার্মে এই প্রথম আমার এই চালানি আমার প্রথম। তাতে এই ফার্মিং এর যে ম্যানেজমেন্ট আপনার কাছে কি মনে হচ্ছে? প্রথম উদ্যোক্তা হিসেবে আপনার অনুভূতিটা কেমন? প্রথম উদ্যোক্তা হিসেবে আমার কাছে ভালো, কিন্তু ফার্ম যে আমার যে ফার্মটা এর ভেতরে আমি 3টে পার্টিশন করছি। হ্যাঁ, আচ্ছা। এই 3টে পার্টিশনে আমি করে যে উপকারটা পাইছি, ভাবলাম যে এটা যদি 5টাতে পরিণত করা যায়, মুরগি যত শর্ট জায়গার ভেতর থাকবে, মুরগি নড়াচড়া কম করতে পারবে, খাবে, হ্যাঁ, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে মনে করেন যে রাখা সম্ভব, ভালো হবে আর কি। ধন্যবাদ ভাই। আসলে এই যে গ্রেডিং সিস্টেমটা, পার্টিশন দিয়ে যে আপনি মুরগিগুলো রাখছেন, তাতে যে উপকারটা পাচ্ছেন যে মুরগি নড়াচড়া কম করতেছে, অর্থাৎ ফার্মের এই কর্নার থেকে অপর প্রান্তে মুরগিগুলা যাচ্ছে কম, যার কারণে মুরগির মুভমেন্ট কম হওয়ার কারণে মুরগির স্ট্রেস কম পড়তেছে, মুরগিটা খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে। 31তম দিনে আজকে এক একটা মুরগির এভারেজ ওজন কত আছে ভাই? এক একটা এভারেজ হলে 1900, 1850, 1850 থেকে 1900। তাতে আপনারা যে অ্যাডভান্স ইন্টিগ্রেটেড ফার্মসের যে এক্সিকিউটিভ যারা আসে, প্রতিদিন যে নজরদারি করে এবং আপনাদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথাবার্তা বলে, আপনি তাদের প্রতি কিছু বলতে চাইলে বলতে পারেন। ভাই আমি এখানে এই প্রথম নতুন তো, আর এই ভাই প্রতিদিন আমাদের সাথে ফার্মে আসে, হ্যাঁ, তার পরামর্শ অনুযায়ী আমি ওইভাবেই করতেছি, এবং তার কাছ থেকে পরামর্শ অনুযায়ী যেটুকু আমি মনে করেন যে শিখতে পারছি আর কি। এখন আমার কাছে মনে হচ্ছে যে হলে সেই অনুপাতে যদি তাদের দিক নির্দেশন অনুযায়ী যদি আমি কাজ করতে পারি, পরবর্তীতে, এটা আমার প্রথম তো, পরবর্তীতে এর থেকে ভালো কিছু করবো ইনশাল্লাহ। তাতে আপনি খুশি যে আমাদের অ্যাডভান্সে যে কর্মকর্তা যারা আছেন, এক্সিকিউটিভ, তারা প্রতিদিন আসে আপনাদের বিভিন্ন পরামর্শ দেয়, সেই পরামর্শের আলোকে আপনি ব্যবসা করে একজন সফল খামারি হিসেবে মানে নিজেকে গর্ববোধ করতেছেন, এরকম? ইনশাল্লাহ ভাই, মিন্টু ভাইয়ের সাহায্যে অনেক কিছু আমি শিখতে পারছি, কারণ আমি তো এখানে মনে করেন নতুন। আচ্ছা। আমার ভাই অনেকদিন হলে মনে করেন এই ফার্ম করে, এবং তারই সহযোগিতাই মনে করেন যে আমি মানে এটা দেখাশোনা করতেছি আর কি। ধন্যবাদ আপনাকে। আসলে অ্যাডভান্স ইন্টিগ্রেটেড এর প্রত্যেকটা খামারি আমাদের একজন সফল খামারি, তার কারণ খামারি ভাইয়ের পরিশ্রম এবং প্রতিটি এক্সিকিউটিভের নির্দেশনা, যে কখন কি করতে হবে, কখন ভ্যাকসিন করতে হবে, মুরগির খাদ্যের পাত্রের সংখ্যা এবং খাদ্যের পাত্র ঠিকভাবে ঝোলানো আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খাবার পাত্র কিন্তু স্মার্ট খাবার পাত্র, একদম দেখেন, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে যেন খাদ্য নষ্ট না হয় তার জন্য প্রত্যেকটা খাবার পাত্রের মধ্যে কিন্তু এরকম ঢাকনা সিস্টেম করে দেওয়া আছে, খুব সুন্দরভাবে মুরগিগুলো খাবার খাচ্ছে। পাশাপাশি এই যে ব্যবস্থাপনাটা, লিটার না থাকার কারণে মুরগিগুলো কিন্তু খুব চকচকে ঝকঝকে হয়ে আছে। তো খামারি ভাইকে ধন্যবাদ। পাশাপাশি অ্যাডভান্স ইন্টিগ্রেটেড ফার্মসের প্রত্যেকটা কর্মকর্তা বা যারা এখানে কাজ করেন সবাইকেই ধন্যবাদ, যে আপনারা এইভাবে পাশে থাকলে প্রত্যেকটা খামারি ইনশাল্লাহ অবশ্যই লাভবান মনে করেন যে ইয়ে আছে ভাই। মুরগি এই পার্টিশন দুটো ছোট তো, এখানে মনে করেন যে দুই পাশেরটাই ভালো সার্ভিস আছে আর কি। এখানে যদি আরেকটা পার্টিশন দেওয়া হয় তাহলে মনে করেন যে মুরগি আরেক। রাইট রাইট, ধন্যবাদ ভাই। আসলে পার্টিশনের বিষয়টা উনি বুঝতে পারছেন যে আসলে মুরগিগুলোকে যদি আমরা একটা ঘরে পার্টিশন করি, গ্রেডিং সিস্টেম করি, ছোট মুরগি একদিকে, মাঝারি মুরগি একদিকে এবং বড় মুরগি একদিকে রাখা যায়, তাহলে কিন্তু মুরগিটার গ্রোথ খুব সুন্দরভাবে বাড়ে এবং আলাদাভাবে নার্সিংও করা যায়, যার কারণে মুরগি কিন্তু
এক সাইজের হয়, অর্থাৎ ক্যাট মুরগির সংখ্যা কম হয়। আমি যে ফার্মে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, এখানে কিন্তু ক্যাট মুরগির সংখ্যা খুবই কম। হতে পারে গোটা পাঁচেকের মতো ছোট মুরগি হতে পারে, বাকি সব মুরগি কিন্তু সেম সাইজের, এবং আশেপাশে পরিবেশ ভালো থাকার কারণে ভেন্টিলেশনের সুব্যবস্থা আছে, যার কারণে আমাদের অ্যাডভান্সের প্রত্যেকটা খামারই সফল খামারি হিসেবে বিবেচিত হচ্ছে। ধন্যবাদ সবাইকে।